নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি তসমিনা। আর শুরু করছি জেলার সারাদিন। আর প্রথমেই দার্জিলিং এর দিকে নজর রাখবো। দার্জিলিং এ প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, প্রার্থী না হতে পেরে ক্ষোভ বিজেপি বিধায়কের। যে খবরের দিকে নজর রাখবো, দার্জিলিং এ প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, প্রার্থী হতে না পেরে ক্ষোভ বিজেপি বিধায়কের। আমাদের প্রতিনিধি রিনা কুমার আমাদের সঙ্গে রয়েছে। রিনা, বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। একেবারে দেখো, প্রথম থেকেই কিন্তু যে বিজেপির যে কার্শিয়াং এর বিজেপি বিধায়ক ছিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা, তিনি কিন্তু প্রথম থেকেই জানিয়েছিলেন যে এবারে দার্জিলিং যে লোকসভা কেন্দ্র রয়েছে সেখান থেকে কিন্তু তিনি ভূমিপুত্রকেই যে প্রার্থী হিসেবে চেয়েছিলেন। তবে পরবর্তীতে যখন প্রার্থী তালিকা ঘোষণা হয় সেই ক্ষেত্রে কিন্তু সেখানে দেখা যায় যে ফের দ্বিতীয়বারের জন্য কিন্তু রাজু বিস্তার ওপরেই ভরসা রেখেছে ভারতীয় জনতা পার্টি এবং তাকেই কিন্তু দ্বিতীয়বারের জন্য প্রার্থী ঘোষণা করা হয়। এবং এরপর থেকেই কিন্তু যে কার্শিয়াং এর বিজেপি বিধায়ক রয়েছেন বিষ্ণুপ্রসাদ শর্মা, তিনি কিন্তু তার ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি বারংবার করে একই অভিযোগ তুলেছেন যে বাইরের প্রার্থী করার ফলে কিন্তু বারংবার যে পাহাড়ের যে মূল সমস্যাগুলো রয়েছে বা পাহাড়বাসীদের যে আলাদা রাজ্যের একটা দাবি রয়েছে সেই দাবি কিন্তু কোনোভাবেই পূরণ হচ্ছে না এবং বাইরের যারা প্রার্থী রয়েছে তারা কোনোভাবে যে দার্জিলিং এর বা পাহাড়বাসীর যে সমস্যা হয়তো তারা সেই সমস্যাকে বুঝতেই পারছেন না। এবং এই দিকটাকে খেয়াল রেখেই কিন্তু তিনি জানিয়েছিলেন যে তিনি ভূমিপুত্রকে প্রার্থী হিসেবে চান এবং তা না হলে তিনি কিন্তু দলের থেকেই নির্দল ভাবে এবারে যে নির্বাচন রয়েছে সেখানে লড়বেন। এবং সেই মতনই কিন্তু দেখা গেল যে এদিন কার্শিয়াং এ দার্জিলিং এ তিনি যে বিষ্ণুপ্রসাদ শর্মা রয়েছেন তিনি কিন্তু সেখানে গিয়ে নিজের মনোনয়ন পত্র জমা দেন এবং এরপরে সমতলে যেখানে দেখা যায় শিলিগুড়িতে যে বিজেপি বিধায়ক রয়েছেন শঙ্কর ঘোষ, তিনি কিন্তু যে বিষ্ণুপ্রসাদ শর্মাকে মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য আবেদন জানান এবং তিনি জানান যে যে কেউ কিন্তু এই নির্বাচনে লড়তে পারে, তবে সেক্ষেত্রে কিন্তু বিধায়ক পদ থেকে তাকে প্রথমে পদত্যাগ করতে হবে। ফলে সব মিলিয়ে কোথাও না কোথাও একটা যে রয়েছে বিজেপির মধ্যে গোষ্ঠীকন্দলই বলা যেতে পারে। কারণ প্রথম থেকে যেখানে দেখা গেছিল যে প্রার্থী হিসেবে যেখানে প্রথমে সিংলা তারপর রাজু বিস্তার সকলেরই কিন্তু নাম উঠে আসছিল প্রার্থী হিসেবে, কিন্তু শেষমেশ কিন্তু দ্বিতীয়বারের যেখানে রাজু বিস্তার উপর ভরসা রাখা হয় তারপরেও কিন্তু প্রার্থী ঘোষণার পরেও সেখানে কিন্তু ক্ষোভ প্রকাশ করতে বারংবার করে কার্শিয়াং এর বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। একদমই ধন্যবাদ রিনা তোমাকে। ইতিমধ্যে দার্জিলিং এ প্রার্থী ঘোষণা করেছে বিজেপি, রাজু বিস্তাকে প্রার্থী ঘোষণা করেছে এবং যা নিয়ে ক্ষোভ বিজেপির অন্দরেই। বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি ক্ষোভ উগরে দিয়েছেন দার্জিলিং এ প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। কি বলেছেন বিষ্ণুপ্রসাদ শর্মা শোনাবো আপনাদের। मैं आज भाव विभोर हूँ। मैंने महाकाल बाबा से आशीर्वाद लिया, प्रार्थना किया कि आप रक्षक हो इस पहाड़ के, और मैं भी यहाँ के जातीय अस्मिता के, यहाँ के सुरक्षा के, यहाँ के लोगों के जनभावना के, ये उत्तरी क्षेत्र में रहने वाले सारे एथनिक कम्युनिटी, हम लोग गोरखा, आदिवासी, कामतापुरी, मेच, रावा, टोटो से लेकर हमारे जो मूलवासी है, सभी के जनभावना को आगे ले जाने के लिए मैं प्रतिबद्ध हूँ। और उसी संकल्प के साथ मैंने बाबा महाकाल बाबा को प्रार्थना किया कि सबके अंदर मन में जो भावनाएं हैं या अलग राज्य का जो एक सपना है इसको पूरा कर सकूं। आप मुझे आशीर्वाद दो और यहाँ के जनता को रक्षा कर सकूं, क्योंकि हम धीरे धीरे हमारी भाषा, हमारी संस्कार, हम खुद भी विलुप्ति के कगार पर जा रहे हैं। तो हमारी रक्षा के लिए, यहाँ के लोगों के रक्षा के लिए मैं आज नॉमिनेशन भरने के लिए आया हूँ। और आप खुद इस पूरे पहाड़ के रक्षक हो, तो एक रक्षक दूसरे रक्षक को अवश्य ही समझ सकते हैं। आप मुझे इसके लिए ताकत दो, मैंने महाकाल बाबा को कहा। और उसी प्रेरणा के साथ, बाबा जी की उसी प्रेरणा के साथ मैं आज यहाँ आया और मैं अपना नॉमिनेशन भरा हूँ। नॉमिनेशन तो आपने भर दिया, मुझे क्या एमएलए पद से आप रिजाइन करेंगे? मैं क्यों करूँगा? कौन सा सेक्शन, कौन सा कानून, कौन सा रूल बुक कहता है कि मैं रिजाइन करूँ? अगर पार्टी अगर आपको टर्मिनेट करे तो क्या करेंगे? पार्टी जो कुछ कर सकता है, पार्टी के संविधान के दायरे में रह के मुझे जो कुछ कर सकता है करने दीजिए, मुझे स्वीकार है, मंजूर है। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি প্রার্থী রাজু বিস্তার সঙ্গে। রাজবাবু, আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো, আপনারই দলের বিধায়ক তিনি নির্দল প্রার্থীর হয়ে যোগ দিলেন, কি বলবেন? তিনি ক্ষোভও উগড়েছেন।
भारत का संविधान कानून हरेक को चुनाव लड़ने का अनुमति देता है और किसी को चुनाव लड़ने की, एमपी बनने की इच्छा है, मैं किसी को रोक नहीं सकता। वो लड़े, मेरी शुभकामनाएं हैं। लेकिन वो चुनाव लड़ तो रहे हैं और बीजेपी का एमएलए बनते हुए चुनाव लड़ रहे हैं और होना ये चाहिए, अगर वो जनता के हित के लिए चुनाव लड़ रहे हैं, दार्जिलिंग के लिए कुछ करना चाहते हैं, तो पहले उनको इस्तीफा दे करके चुनाव लड़ना चाहिए था। वो वैसा नहीं कर रहे हैं, दोनों हाथ में अपना लड्डू रखना चाहते हैं। इससे साफ पता चलता है कि वो जनता के प्रति ईमानदार नहीं है। वो अपनी इच्छा पूर्ति के लिए चुनाव लड़ रहे हैं और 4 तारीख को आप रिजल्ट देखना और कितनी सीटें, कितनी जो है उनको वोट मिलेंगी, उससे आप उनकी ताकत का अंदाजा लगा पाएंगे। मोदी जी के कारण, मोदी जी के नेतृत्व के कारण 2021 में जो एक वातावरण बना था दार्जिलिंग में, वो विधायक बन के चुने और आज जो है उसी पार्टी को पिछले 2 साल से गाली दे रहे हैं और कहीं ना कहीं इनडायरेक्टली वो टीएमसी को सपोर्ट कर रहे हैं और टीएमसी बड़ा खुश है। उन्होंने निर्णय लिया जो है अपना कैंडिडेचर भरा बोल के, लेकिन 4 जून को टीएमसी को बहुत ही निराशा होगी और पिछली बार टीएमसी ने 4,13,000 वोट से मैंने हराया था, इस बार 5 लाख से ज्यादा वोट से हराऊंगा। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম বিজেপি প্রার্থী রাজু বিস্তার সঙ্গে। দার্জিলিংয়ে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। দার্জিলিংয়ে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, প্রার্থী না হতে পেরে ক্ষোভ বিজেপি বিধায়কের। ইতিমধ্যে দার্জিলিংয়ের বিজেপির পক্ষ থেকে রাজু বিস্তাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি বিজেপির বিধায়ক, এইবারে লোকসভা ভোটে তিনি নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলার সারাদিনে এখন সময় একটা বিরতির। ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো যে খবরের দিকে। পশ্চিমবঙ্গ থেকে দুর্বৃত্তদের মুছে ফেলা হোক, প্রচারে বেরিয়ে এমনটাই মন্তব্য করলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন যে 26-এর আগে পশ্চিমবঙ্গে যারা দুর্বৃত্ত রয়েছেন তাদেরকে সরিয়ে ফেলা হোক, তাদের মুছে ফেলা হোক, এমনটাই মন্তব্য করেছেন প্রচারে বেরিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। সৌম্যজিৎ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যে তৃণমূলের কি প্রতিক্রিয়া? দেখো সুবিধা, যেটুকু জানা যাচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্বাচনী প্রচারে আজ বেরিয়েছিলেন কোলাঘাট এলাকায়। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, মাছিনান, যশার বিভিন্ন এলাকায় তিনি প্রচার করেন এবং তিনি বলেন যে পশ্চিমবঙ্গ থেকে যে দুর্বৃত্তরা রয়েছে ওদেরকে মুছে ফেলতে হবে। 26-এর আগেই কিন্তু প্রথম পদক্ষেপ ওদেরকে মুছে ফেলা। যদিও এই নিয়ে তৃণমূল কংগ্রেস বলেছে যে বিজেপি নিজেই ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, কেননা তারা এখন ক্ষমতায় আসতে পারেনি। ক্ষমতায় আসার আগেই এত দম্ভ, সেই দম্ভ কিন্তু চূর্ণ হয়ে যাবে লোকসভা ভোটের ফল আসার পরেই। অস্মিতা, ধন্যবাদ সৌম্যজিৎ তোমাকে। কি বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি কি বলেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শোনাবো আপনাদের। ভারত জ্বালাও পার্টি, এই ব্যাপারে কি বলবেন? অবশ্য ওদের পাগলের মতো কথাবার্তা বলতে দিন। ভারত জ্বালাও পার্টি না ভারত গড়ো পার্টি, সে ওনারা মনে মনে টের পাচ্ছেন এবং যারা ইনকাম ট্যাক্স মেরে দিয়ে বসে থাকে, ওই বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে যায়, তাদের অবস্থা আজকে আরও টাইট হয়ে গেছে। স্যার, ঘাটালে তৃণমূল প্রার্থী অভিনেতা দেব বলেছেন তৃণমূলকে হারাতে পারে তৃণমূল। হ্যাঁ, তো দলটা তো ভেঙেই গেছে প্রায়, দলটা ভেতরে ভেতরে ধরছে, যে কোনো দিন ভেঙে পড়ে যাবে, একটা জোর ধাক্কা লাগলেই ভেঙে পড়ে যাবে। শাহজাহান মামলায় মূল অভিযুক্তদের বাঁচাতে ভুয়ো গ্রেপ্তারিতে পুলিশ ও তৃণমূল নেতাদের ভূমিকা আরও জোরালোভাবে আদালতের সামনে। কোথায়, কোনটায়? শাহজাহান মামলায় হ্যাঁ, জোর নিয়ে আসছে। মূল অভিযুক্তদের বাঁচাতে ভুয়ো গ্রেপ্তারিতে পুলিশ ও তৃণমূল নেতার ভূমিকা আরও জোরালোভাবে আদালতের সামনে নিয়ে আসছে সিপিএম, সিবিআই। হ্যাঁ, কাগজে দেখেছি, হেডলাইনটা পড়া হয়নি খবরটা। তা আনছে, ভালো করছে তো। আপনি কোন চ্যানেলের পক্ষ থেকে প্রশ্ন করুন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। জেলা সারাদিনের সময় আরও একটা বিরতির। ফিরে এলাম বিরতির পর। ভোট এলেই কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করে বিজেপি, তৃণমূলের এই অভিযোগ বরাবরের।
পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণ মামলায় ভোটের মুখে সমন পাঠায় এনআইএ, যা নিয়ে সোচ্চার তৃণমূল কংগ্রেস। এজেন্সির সমন নিয়ে বিজেপিকে ওয়াশিং মেশিন খোঁচা। নির্বাচনী আচরণ বিধি চালু হওয়ার পর গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সিবিআই তল্লাশির পর সমন করা হয় কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রকে। তৃণমূলের অভিযোগ, নির্বাচন বলেই অতি সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি, শিরোনামে ভূপতিনগরের বিস্ফোরণ মামলা। বিজেপি যেহেতু সাংগঠনিকভাবে পারছে না তৃণমূল কংগ্রেসের সঙ্গে, ফলে তৃণমূলের উপরের নেতৃত্ব থেকে শুরু করে বুথের ওয়ার্কার তাদের টার্গেট করেছে। আপনি পূর্ব মেদিনীপুরে যে জায়গার কথা বলছেন, সেই কর্মীদের ইচ্ছাকৃতভাবে বিজেপি থেকে তালিকা দিয়ে এলাকা ফাঁকা করার জন্য ডেকে পাঠানো হয়েছিল। আমরা তো বলেছি তারা যাবেন না, তাদের এই বিষয়টা নোটিশ ইত্যাদি, এটা আইনি পথে কি পদক্ষেপ নিয়ে মোকাবিলা করা যায় সেগুলো দেখা হচ্ছে। 2022 সালের ডিসেম্বর মাসে বিস্ফোরণে কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর এলাকা। বিস্ফোরণে কয়েকজনের মৃত্যু হয়। ঘটনার পর এনআইএ তদন্তের দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 1.5 বছর পর শনিবার তৃণমূলের বেশ কয়েকজন নেতাকে তলব করে এনআইএ। লোকসভা নির্বাচনের আগে এজেন্সি ব্যবহার করে একদিকে যেমন করাপ্টেড লোকগুলোকে নিজেদের দলে নিচ্ছে, অন্যদিকে যারা আত্মসমর্পণ করছে না, যারা মাথা উঁচু করে বিজেপির বিরুদ্ধে লড়ছে, তাদের হয়রান করার জন্য এই এজেন্সিগুলোকে মিসইউজ করা হচ্ছে। পাপ করবে ওরা, অপরাধ করবে ওরা, আর একে তাকে দোষ দিয়ে বেড়াবে। যে টাকার পাহাড় পাওয়া গেছিল, সেই টাকার পাহাড়টা কি বিজেপি গিয়ে ঢুকিয়ে দিয়ে এসেছিল বাড়িতে? তার কারণ হচ্ছে যারা চুরি করবে, যারা মানুষের অর্থ আত্মসাৎ করবে, যারা দেশ বিরোধী কাজের সাথে যুক্ত থাকবে, তাদেরকে ধোয়া তুলসী পাতা করে রাখতে হবে। এই এজেন্সি সমনের সূত্র ধরেই তৃণমূলের হাতিয়ার ওয়াশিং মেশিন তত্ত্ব। भ्रष्टाचारी भाजपा दूध सी सफेदी भाजपा से आए, पापियों के पाप भी धुल धुल जाए, पापियों की पसंद भाजपा। তৃণমূলের নিশানায় শুভেন্দু অধিকারী, হেমন্ত বিশ্ব শর্মা এবং হালের প্রফুল প্যাটেল। কলকাতা টিভি। জেলার সারাদিন এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।